এই মন্টু, অনেক দেরি হয়ে যাচ্ছে তো, স্যার এলো আইসে না কেন? স্যার তো কোনোদিনই দেরি করে না, ঠিক সময় চলে আসে। আজকে কেন যে দেরি হচ্ছে? মনে হয় স্যার গোসল করতে যায় পিছলে পড়ে গেছে। এই এলে তুই কি আজে বাজে কথা কইছিস? স্যার বেলায় খাবা যায় মাছের কাটা গলা আটকে গেছে স্যারের, জানে মনে হয় আসে পারছে না। অনেকক্ষণ ধরে দেখছি তোরা স্যারকে নিয়ে আজে বাজে বকতেই আসিস। তোদের মুখ দিয়ে কি কখনো ভালো কথা বের হয় না? তাহলে শুনলু তুই কহে স্যারের আসতে দেরি কেন হচ্ছে? আমার মনে হচ্ছে স্যার সাইকেল নিয়ে আসতে গিয়ে রাস্তার ধারে ড্রেনটাতে পড়ে গেছে। ও, আমাদের গুলো আজে বাজে কথা, তোর গুলা খুব ভালো কথা না? হেই, তোদের লড়াই বন্ধ কর, স্যার মনে হয় আসতেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং না ব্যাড মর্নিং ওগুলো আলাপ সাইডে রাখ। এই তোরা ক্লাসে এত গন্ডগোল কেন করিস রে? স্যার আমরা গন্ডগোল করেছি না, তো আমরা তো কথা কইছিল। তোদের এত কথা কিসের হ্যাঁ? স্যার, বন্ধুগুলো একসাথে কথা কইলে না মনটা অনেক হালকা হয়। তোদের যেমন কথা বললে মনটা হালকা হয়, আমারও তেমন তোদেরকে মারলে আমার মনটা হালকা হয়। মার যদি না খেতে চাস তাহলে চুপচাপ থাক। আজকে তোদের কুইজ ক্লাস হবে। সবাই দুটা করে গ্রুপে ভাগ হয়ে যা। এক গ্রুপে থাকবে পেচি আর কেলটু, আর গ্রুপে থাকবে মন্টু আর সুল্লু। এবার পেচি আর কেলটু যে গ্রুপে রয়েছে সেই গ্রুপের নাম হলো পারুয়া, আর মন্টু আর সুল্লু যেই গ্রুপে রয়েছে সেই গ্রুপের নাম হারুয়া। তোদের প্রশ্ন ধরা শুরু করলাম। চালু, শুরু, আরম্ভ। রেডি, স্টেডি, গো। 1 2 3। স্যার আপনি কি বকতেই থাকবেন না শুরু করবেন? নে, প্রথম প্রশ্ন পারুয়া দলের জন্য। দল পারুয়া, এবার বল, বর্তমানে সকল লোক মোটরসাইকেল চালালে কেন হেলমেট ব্যবহার করে? স্যার, সবাই নিরাপদ থাকার জন্য মোটরসাইকেলে হেলমেট ব্যবহার করে, যেন পড়ে গেলেও মাথাত না লাগে। না, উত্তরটি সঠিক হয়নি। এবার হারুয়া দল, তোরা যদি এই উত্তরটি দিতে পারিস তাহলে তোরা 10 পয়েন্ট পেয়ে যাবি। বল দেখি, বর্তমানে সকল লোক মোটরসাইকেলে হেলমেট কেন ব্যবহার করে? স্যার, পুলিশের চালান কাটার ভয়ে সকলে মোটরসাইকেলে হেলমেট ব্যবহার করে। সঠিক উত্তর, টিম হারুয়া পেল 10 পয়েন্ট। এবার হারুয়া দলের জন্য একটি প্রশ্ন। বল দেখি, সূর্যগ্রহণ কাকে বলে? স্যার, সূর্য যখন লজ্জায় চাঁদের পিছনে গিয়ে লুকায় তখন তাকে সূর্যগ্রহণ বলে। সঠিক উত্তর, হারুয়া দল পেল আরো 10 পয়েন্ট। এবার টিম পারুয়ার জন্য একটি প্রশ্ন। বলতো, শিক্ষিত লোক ও অশিক্ষিত লোকের মধ্যে পার্থক্য কি? স্যার, শিক্ষিত লোকের মাঝে একটা স্মার্ট পার্সোনালিটি ভাব থাকে, যা অশিক্ষিত লোকের মাঝে থাকে না। রং অ্যান্সার, উত্তরটি হয়নি। হারুয়া দল, তোরা কি পারবি? অবশ্যই পারবো স্যার। শিক্ষিত লোক যেখানেই দেখবে নো পার্কিং সেখানেই গাড়ি পার্ক করবে, যেখানেই দেখবে নো স্মোকিং সেখানেই বেশি করে স্মোকিং করবে, আবার যেখানেই দেখবে নো এন্ট্রি সেখানেই জোর করে ঢুকানোর চেষ্টা করবে, আবার যেখানে দেখবে কিপ সাইলেন্ট সেখানেই গিয়ে চিল্লাচিল্লি করবে। আর অশিক্ষিত লোক? স্যার, অশিক্ষিত লোক তো এগুলো লেখা বুঝবেই না। ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। হারুয়া দল আরো পেল 10 পয়েন্ট, এই সহ তাদের পয়েন্ট হয়ে গেল 30। এবার প্রশ্ন হারুয়া দলের জন্য। মনে কর, তোর বন্ধু তোর বাসায় এসে হঠাৎ তোর প্রশংসা শুরু করলো, এর মানে কি? স্যার, এর মানে এটাই বুঝবো যে আমার বন্ধুটি আমার কাছ থেকে টাকা ধার নিতে এসেছে, কারণ টাকা ধার নেওয়ার আগেই তারা আমাদের নামে প্রশংসা শুরু করে, যেন আমরা তাদের প্রশংসায় মুগ্ধ হয়ে তাদের টাকা ধার দেই। অসাধারণ, একেবারে গজব গজব করে দিছিস তোরা। তোদের এই সহ টোটাল পয়েন্ট হলো 40, আর এদিকে পারুয়া টিমের পয়েন্ট হলো 0। নে, এবার পারুয়া দল, তোরা তৈরি তো? জি স্যার, তোমরা ধরেন কেন, এবার হাওয়া ছুটাই দিন। আচ্ছা, তবে বল, একটা লোক স্টেশনে গিয়ে টিকিট কিনে ট্রেনে উঠলো, কিন্তু টিটিটাকে বিনা টিকিটে ট্রেনে ওঠার জন্য ফাইন করলো, কেন? স্যার, ওই লোকটি মনে হয় টিকিট কাটতে ভুলে গেছিল। ভুল উত্তর। হারুয়া দল, তোরা কি পারবি? জি স্যার, লোকটি ট্রেনের টিকিট না কেটে লটারির টিকিট কেটেছিল, তাই টিটি তাকে বিনা টিকিটে ঢোকার জন্য ফাইন করেছিল। বাহ, একেবারে সঠিক উত্তর, অ্যাবসলিউটলি রাইট। তোদের এখন বর্তমান পয়েন্ট 50। প্রথম রাউন্ড এখানেই শেষ, এখন দ্বিতীয় রাউন্ড শুরু হবে।
দ্বিতীয় রাউন্ডের টোটাল পয়েন্ট হবে 30। যে টিমের আগে 30 পয়েন্ট হবে সেই টিমই বিজয়তা। এবার প্রথম প্রশ্ন হারুয়া দলের জন্য। হারুয়া দল, বল দেখি কোন নদীতে মাছ নেই? স্যার, যেই নদীতে পানি নেই সেই নদীতেই তো মাছ নেই। সাবাস, একেবারে পেন ফাটা উত্তর দিছিস তুই। এবার পারুয়া দল, তোরা বল, বল দেখি সর্বপ্রথম নারকেল কোথায় পাওয়া যায়? স্যার আন্দামান দ্বীপে পাওয়া যায়। স্যার সর্বপ্রথম আফ্রিকাতে নারকেল পাওয়া যায়। চুপ, দুজনে একেবারে চুপ, তোদের দুজনের উত্তর কারাই হয়নি। হারুয়া দল, তোরা কি উত্তর দিতে পারবি? স্যার সর্বপ্রথম নারকেল গাছে নারকেল পাওয়া যায়। চমৎকার উত্তর, তোদের পয়েন্ট হয়ে গেল টোটাল 20। হারুয়া দল, তোদেরকে একটা বোনাস প্রশ্ন ধরছি, বল দেখি পাকা কলা না খেলে কি হয়? স্যার, পাকা কলা না খেলে সেই কলাটি 2 দিন পর পচে যায়। আজব আজব, আমি তো অবাক, কি সুন্দর উত্তর। এই টেপি, এবার আমাকে কিছু একটা করিবা হবে রে। এবার লাস্ট প্রশ্ন পারুয়া দলের জন্য, বল দেখি শুক্রবার বৃষ্টি হলে কি হয়? স্যার শুক্রবার বৃষ্টি হলে রাস্তার পানি জমে। রে আহম্মকের দল, শুক্রবার বৃষ্টি হলে রাস্তায় কাদা জমে, আর অন্যদিন বৃষ্টি হলে রাস্তায় কি বরফ জমে না রাস্তা শুকিয়ে যায়? হারুয়া দল, তোরা এই প্রশ্নের কি উত্তর দিতে পারবি? অবশ্যই স্যার। স্যার, শুক্রবার বৃষ্টি হলে লোকের খরচ কম হয়, কারণ শুক্রবার হলো ছুটির দিন। এদিনেই সকলে ভালো মন্দ মাছ মাংস খায়। আর যে শুক্রবার যদি সারাদিনই বৃষ্টি হয় তাহলে সকলে খিচুড়ি দিয়েই চালিয়ে দেয়। অবাক অবাক মন্টু, আমি অবাক, তোর উত্তর শুনে আমি অবাক। হারুয়া দল 30 পয়েন্ট পেয়ে আজকের কুইজ জিতে গেল, আর এদিকে পারুয়া দল পেল 20 টাকা দামের 2টি রসগোল্লা। এই মন্টু, মুই তোকে একটা প্রশ্ন ধরিম, দেখো তুই কত বেশি ইন্টেলিজেন্ট। আচ্ছা, ঝগড়া নয়, কেলটু মন্টুকে একটা প্রশ্ন ধরবে আর মন্টু কেলটুকে একটা প্রশ্ন ধরবে। নে মন্টু, মুই তোকে একটা প্রশ্ন কহিম, ওইটা তো 5 বার কহিবা লাগিবে। 5 বার বলবি না 50 বার বলবি, তোর ব্যাপার। নে বল দেখি, পাখি পাকা পেঁপে খায়, এটা 5 বার বল। ও এইটা, তাহলে শুন। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। দেখলি, ইম্পসিবল ওয়ার্ড মন্টুর ডিকশনারিতেই নেই। এবার আমি তোকে একটি প্রশ্ন ধরছি, তুই এটি 5 বার না, খালি একবারেই বলে দেখা। নে, তুই একবারে বল। চাচা কো চাচি ने चटनी चौक पर सोने के चामच से चटनी चटाई। আরেকবার কয়েক দেখি। चाचा को चाची ने चटनी चौक पर सोने के चामच से चटनी चटाई। আরেকবার কইব। चाचा को चाची ने चटनी चौक पर सोने के चामच से चटनी चटाई। চাচা চাচি চাটনি চাটাই। এটি তোর দ্বারা হবে না কেলটু। সত্যি মন্টু, তুই কি সাংঘাতিক ছেলে রে। এই, তোরা নিজের জায়গায় গিয়ে বস, আমি যাই। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়েন। আপনারা সকলে হাসতে থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে কোনো এক নতুন ভিডিওতে।